জসিম তুমি নামাজ পড়ো না কেন? আমি যদি বলি তুমি এই কাজটা করলো না, এর অর্থ কি? সে ওই কাজ করে। আজকে বিএনপি নিজেরাও গর্ব করে বলে কি আমরা দলের ৭,০০০ এতজনকে বহিষ্কার করছি। এটা তাদের বুঝতে ভুল হইতেছে। তোমরা বহিষ্কার করছে বলতে লজ্জা করে না? তোমাদের কেন বহিষ্কার করার দরকার হয়? তোমার দলের নেতা আজকে বিএনপির নেতা তারেক জিয়া যে কথা বলে, তার দলের নেতা কর্মীরা তার কথা কেন শোনে না? সে বলে চাঁদাবাজি করতে পারবে না, দখল বাণিজ্য করতে পারবে না, সালিসি করতে পারবে না, কিন্তু সেইটা কি বন্ধ হয়েছে? কোথাও হয় নাই। আর সেই চাঁদাবাজরা, সেই লুটেরারা কি দেয়? আমাদেরকে মেসেজ দেয়, আমাদেরকে বুঝায় আমরা দল থেকে এতজনের বহিষ্কার করছি। আরে বহিষ্কার করার আগে তো সব ওই নেতা থেকে কর্মী সব বহিষ্কার করলে তারপরও যদি জনগণ স্বস্তিতে থাকতে পারে, এছাড়া স্বস্তিতে থাকার কোনো উপায় নেই। আমি শুনলাম লালুয়া এসে যেখানে চরমোনায় পীর সাহেবকে গালাগালি দেওয়া হয়। আরে আমি কে সেইটা তাকে বুঝতে হবে। আমার মতো একজন নগণ্য ব্যক্তি, যার কোটি কোটি ভক্ত, আজকে যার কথায় কোটি কোটি লোক ওঠে আর বসে, তাকে আমি গালাগালি করি। আমি কে? আমার পরিচয় কি? আমি আমার ছোট ভাই সজল বিশ্বাসকে বলবো, বিএনপির নেতা কর্মীদের বলবো, আমরা যেন আমাদের নিজের অবস্থান ঠিক রাখি, আমরা যেন বুঝতে পারি যে আমি কে, আমার কি বলা উচিত। কারণ এই লালুয়া ইউনিয়নে নির্বাচন হয়েছিল ইউনিয়ন পরিষদে, সেই নির্বাচনে বিএনপির প্রার্থী কত ভোট পেয়েছে, ইসলামী আন্দোলনের প্রার্থী কত ভোট পেয়েছে, এই জসিম সাহেব সেইটা যদি হিসাব করেন কত গুণ বেশি। সেইটা যদি আজকে যদি বিএনপির নেতাদের বিরুদ্ধে এই ধরনের কথা বলা হইতো, আজকে এখানে রক্তের বন্যা বসাই দিত তারা। কিন্তু চরমোনায় আজকে ইসলামী আন্দোলনের কোন কর্মী কি তার প্রতিবাদ করেছে? কোন উচ্ছৃঙ্খল আচরণ আমরা করি নাই। আমাদের ধৈর্যের বাঁধ ভাঙার চেষ্টা করবেন না আপনারা। এই চরমোনায় পীর সাহেবকে তার অনুসারীরা, তার দলের লোকেরা ওই ইউনিয়ন পর্যায়ের না, শুধু গ্রাম পর্যায়ের একজন সমর্থক থেকে জুড়ে গেলে দলের কেন্দ্রীয়তে, এমনকি পীর সাহেবের ভাই নায়েবে আমির, তারাও কিন্তু তাকে মান্য করে, তার কথা সবাই একমত। কিন্তু আপনারা কারা? আপনার দলের নেতা তারেক জিয়া বলে কি আর আপনারা করেন কি? তাই আজকে আমি আপনাদের বলতে চাই, আসুন এই কলাপাড়া আমাদের সবার। এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, প্রায় ১৪০০ বেশি লোক যেখানে নিহত হয়েছে, আর কয়েক